চুলগুলো বেশি হয়ে গেছে একদম। তো আমরা এখন বাইরে যাচ্ছি, আজকে ফুচকা খাবো, এই জন্য বাইরে যাইতেছি। ঠান্ডা বাইরে আজকে প্রচন্ড, তাই না আশফিকা? বাইরে অনেক ঠান্ডা। হুম, আজকে বাইরে অনেক ঠান্ডা। সারাদিনই বাসায় রয়েছি, বোর হয়ে গেলাম, ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। যদিও রাত হয়েছে, এটা তো আর গ্রাম না যে বের হওয়া যাবে না, ঢাকা শহরের রাস্তা। তো কথা বলতে বলতে আমরা বের হয়ে গেলাম। এই যে আমরা কিন্তু চলে আসছি ঢাকার মধ্যে। তো জায়গাটার নাম বললাম না, যাদের এলাকা বা এখানে যারা থাকেন তারা তো চিনবেন, এখানে আমার আর কিছু বলা লাগবে না। তো যাই হোক, আসলাম ফুচকা খাইতে। আর এসেই দেখি এখানে বাচ্চাদেরও কিন্তু খেলার জায়গা আছে, এটা তো আর আমরা জানতাম না। বাসার কিন্তু কাছে, অথচ কিছুই জানি না। যাই হোক, চলে আসলাম, এখানে এসেই দেখি যে বাচ্চাদের খেলার জায়গা আছে। আশফিকে ওঠার জন্য কানাকাটি করতেছিল, তাই ওকে উঠাইলাম। এখানে 3টা রাইডার আছে বাচ্চাদের জন্য, আর পাশে কিন্তু অনেক ফাস্টফুডের দোকান আছে। তো এখানে যে 3টা রাইডার থেকে একটা রাইডারই নষ্ট, বাকি 2টা চলতেছে। তো আমি এটাই বলতেছিলাম যে একটা নষ্ট করে রাখছেন, ওটাই তো মেন, ওটাই তো বাচ্চারা বেশি বসে, ঘোরাতে কিন্তু বাচ্চারা বেশি বসতে চায়। এই জায়গাটায় কিন্তু আগে মেলা বসতো, তো সাপ্তাহিক আমরা মেলায় আসতাম, টুকিটাকি কেনাকাটা করতাম। তো মেলা এখান থেকে উঠাইয়া দিছে, ভাবছিলাম যে এখানে বাড়ি হবে যখন কাজ করতেছিল। পরে দেখি যে এখানে বাড়ি না, এখানে হচ্ছে যত ফাস্টফুড আইটেম, অথবা শোরুমও দিছে, হোটেলও দিছে, বেশিরভাগ এখানে ফাস্টফুড আইটেম দিছে। এখানে অনেকগুলোই দোকান আছে, কোন দোকানে খাবো ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতে মাঝখানের দোকানটাতে গেলাম, মাঝখানের দোকানে দেখলাম যে ফুচকা, বেলপুরি, ফাস্টফুড আইটেম, পিজা টিজা এগুলো সবই আছে মোটামুটি। তো দামও কিন্তু বেশি একটা না, কমই আছে। এখানে আমরা চিকেন অর্ডার দিছি আশফিকার জন্য, আর আমাদের জন্য হচ্ছে ফুচকা, বেলপুরি, আমার জন্য বেলপুরি, আর আমার ছোটো বোনের জন্য ফুচকা। ও ফুচকাটা বেশি পছন্দ করে, আর আমার বেলপুরি বেশি পছন্দ। এখানে আসলে মোটামুটি দুইটাই মজার ছিল, আমি কিন্তু ফুচকা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আজকে ফুচকাটা খুবই মজা হয়েছে। তো যেখানে ভালো হয় সেটা আমি অবশ্যই বলি, যে এটা ভালো হয়েছে বা ওইটা খারাপ হয়েছে সেটা আমি সবসময় বলি। আমাদের চাইতে আশফিকা বেশি খুশি ছিল। আর এই যে দেখো, ওখান থেকে সে এখানে বাসা পর্যন্ত আসছে, আর বাসায় এসে সে হাঁটবে না, সে কুলে উঠবে, এই জন্য কুলে কুলে নিয়ে যাচ্ছিলাম। আর আমার তো অবস্থা টাইট, আমি আবার বাচ্চা টাচ্চা নিয়ে হাঁটতে পারি না, কেমন আমার অস্থির লাগে। 6 তলা উঠতে উঠতে আমার অবস্থা শেষ, লিফটের কাজ এখনও বাকি, এখনও কমপ্লিট হয় নাই। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।